অটুট বন্ধন। রনি ও সজীব, দুই বন্ধু, যেন এক প্রাণ। ছোটবেলা থেকে একসঙ্গে স্কুলে যাওয়া, মাঠে ফুটবল খেলা, নদীর ধারে বসে গল্প করা, সবকিছুতেই তারা ছিল অবিচ্ছেদ্য। এমনকি গ্রামের মেলায় গিয়েও দুজন একসাথে ঘুরে বেড়াত। রনির বাবা ছিলেন একজন কৃষক, আর সজীবের বাবা একজন শিক্ষক। পড়াশোনায় দুজনেই ভালো ছিল। স্কুলে কেউ যদি কোনো সমস্যা ফেলে, তারা দুজন মিলে তার সমাধান করত। রনি অঙ্কে ছিল খুব ভালো, আর সজীব বাংলা ও ইংরেজিতে পারদর্শী। তাই পরীক্ষার আগে একে অপরকে পড়াশোনায় সাহায্য করত। একবার তাদের গ্রামে বন্যা এল। অনেক ঘরবাড়ি ডুবে গেল, মানুষজন বিপদে পড়ল। দুজন বন্ধু মিলে ঠিক করল, তারা সাহায্য করবে। তারা গ্রামের যুবকদের নিয়ে ত্রাণ সংগ্রহ শুরু করল। ধনী মানুষদের কাছ থেকে চাল, ডাল, শুকনো খাবার ও কাপড় সংগ্রহ করে বন্যার্তদের মাঝে বিতরণ করল। সবাই অবাক হয়ে গেল এতটুকু বয়সে তাদের এই মানবিক কাজ দেখে। দিন যায়, বছর পেরিয়ে যায়। তারা শহরে গিয়ে পড়াশোনা করল, তারপর চাকরি পেল। তবুও বন্ধুত্বে কোনো পরিবর্তন আসেনি। যখনই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার দরকার হতো, তারা পরামর্শ করত একে অপরের সঙ্গে। একদিন রনি চাকরির সুবাদে বিদেশ চলে যাওয়ার সুযোগ পেল। কিন্তু যাওয়ার আগে সে সজীবের সঙ্গে কথা বলল। সজীব বলল, তুই যা, ভালো থাকিস। তবে আমাদের বন্ধুত্ব কখনো যেন দূরত্বের কারণে ম্লান না হয়। রনি আবেগঘন কণ্ঠে বলল, বন্ধুত্ব কি দূরত্ব বোঝে? আমরা তো হৃদয়ের বন্ধনে বাঁধা। রনি বিদেশ গেল, কিন্তু প্রতিদিন সজীবের সঙ্গে কথা বলত। তারা একসঙ্গে স্বপ্ন দেখেছিল, একদিন নিজেদের গ্রামে একটি স্কুল বানাবে, যেখানে দরিদ্র শিশুরাও পড়তে পারবে। কয়েক বছর পর তারা সেই স্বপ্ন বাস্তবায়ন করল। দুজনে মিলে গ্রামে ফিরে এসে একটা স্কুল প্রতিষ্ঠা করল, যেখানে গরিব শিশুরা বিনা খরচে পড়তে পারবে। বন্ধুত্ব মানে শুধু আড্ডা বা একসঙ্গে সময় কাটানো নয়, বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা, একে অপরের স্বপ্নকে বাস্তবায়ন করতে সাহায্য করা। রনি ও সজীব সেই সত্যিকারের বন্ধুত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল সবার মনে।